আমার স্বামী আমাকে একটা নতুন ফোন কিনে দেয়। আমি আবার সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বিএফ আমাকে কল দেয়, কিন্তু আমি তার সাথে তেমন কোনো কথা বলিনি। অল্প কিছু কথা বলি ফোনটা কেটে দিয়েছিলাম। আমার শাশুড়ি মা আবারও ওনার রুমে আমাকে ডাকেন। উনি যা বলল ওনার কথা শুনে তো আমি হতভম্ব হয়ে যাই। আমার শাশুড়িও কি তবে আমার ব্যাপারে সব জানে? আমার শাশুড়ি না থেমেও আবারও বলতে থাকে, শোনো মা, পৃথিবীতে যে চায় তা কি কখনো পায়? অনেক সময় পায় না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পায় নেই। বড় হয়েও আমার পায়ে মাথা রেখা ঘুমাইতো। জানিস, ও জমানো টাকা দিয়ে এটা ওটা কিনে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলো আর কারোর না, হবু বইয়ের জন্যই কিনে রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ড্রয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি, হয়তো আজ রাতটাই আমার শেষ রাত। তারপর এই বাড়িতে তুই আর সে থাকবি। কত ভাবতাম দুই একটা নাতি নাতনি থাকবে বাড়িতে, ঘরগুলো আবার ভরে যাবে। কিন্তু দেখ, তা দেখার কপাল আর আমার নেই। আর এই জীবনে কষ্ট করেছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমার কোনো কষ্ট রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটার একটু সুখে রাইখা যাইতে। পোলাটা আমার রাইতে ছাদের উঠা একলা একলা কান্দে। আমি দেখেও লুকাইয়া যাই, যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে ও খুব কষ্ট পাইব। তরে আর কোনো কিছু কমু না, আমারে মাফ কইরা দিস। আমি না বুঝেই তরে এবারই বউ বানিয়ে আনছি। এখন যা, গিয়ে ঘুমা। আমি শেষবারের মতন আজকা একটু ঘুমাই। তুই পারলে আমার একটু ওজুর পানি আইনা দিস। নামাজ পইরা ঘুমায় যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গেছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাপও চাই নাই। অজুর মগটা হাতে দিয়ে ঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী শাশুড়ি ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটতেছে। তার মানে উনি এতক্ষণ সব শুনছে। শাশুড়িকে অজুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনিও একটু পরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে উঠে শাশুড়ি ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগে উঠেছেন ঘুম থেকে। নামাজ শেষ করে তসবিহ হাতে বসে আছেন। আমি জিজ্ঞেস করি, আম্মা কিছু খাবেন? এখন চা বানিয়ে দেব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পরপর শাশুড়ি খেয়াল করছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারিনি। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি, দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলি অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটা কথা বলে। আমি ঘরের মধ্যে বলে ফেলি, আমার শাশুড়ি হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীতি অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমি আমার স্বামীর চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই, দেখে উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতে যা দেখি তাতে আমার শিরায় উপশিরায় হিম হয়ে যায়। আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামী আমার শাশুড়িকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন। আমার শাশুড়ি তখন আর এই পৃথিবীতে নেই, চলে গেলেন ওপারে, যেখান থেকে কেউ আর শত চেষ্টা করলেও ফিরে আসবে না। আমি ঘর থেকে বের হয়ে আসি। আমার কানে একটা কথাই বারবার বাজতে থাকে, তুই আমার মেয়ের মতোই। আর কোনো দিন কেউ হয়তো আমাকে এত আপন করে নিবে না। ভাবতেই চোখ বয়ে পানি ঝরছে। আবারও খুব কান্না আসে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়িকে মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পরে আমার বাবার বাড়ির সবাই চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন, আর উনি কেবল অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আছরের নামাজের পরে জানাজা হয়। শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেন। আমি কি করব কিছুই মাথায় আসছিল না। শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেয় যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দেই। আমি তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওনাকে কাঁদতে বারণ করি। রাতের মধ্যেই আমার বাড়ির সবাই চলে যায়। রাত 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন, আর আমি ঘরে। তখনই আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর কথা বলতে সে খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? আমি তাকে বকা দিলেই সে উল্টো আমাকে নানা কথা বলতে থাকে। নানান কথা বললে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দেই যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যু প্রায় 10 দিন হয়ে যায়। আমরা তেমন কথা বলি না।
একসাথে খেতেও বসি না। 11 দিনের দিন আমার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে। উনি তো আমায় বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য। আমি ওনার প্যান্টের পকেটের থেকে চাবি নিয়ে ওই ড্রয়ারটা খুলি, দেখি পশ্চিম পাশের ড্রয়ারটা পুরোটা ঠাসাঠাসি ভর্তি, অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিস। এর কাপড় খুবগুলো ডিজাইন করা, অনেকগুলো গহনা আর সুন্দর এক জোড়া পায়েল এবং একটা সোনালি রঙের ঘড়ি। আমি ড্রয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকি।